জি, সবাই টুইটার অ্যাকাউন্ট ওপেন করেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। রেসপন্স কম আপনাদের আজকে, বুঝলাম না। আপনারা সবাই টুইটার অ্যাকাউন্টটা ওপেন করবেন, একজন একজন করে স্ক্রিন শেয়ার করে দেখাবেন। এরপরে আমরা মার্কেটিং এ যাব, টুইটারে কিভাবে মার্কেটিং করতে হয় সেটা দেখবেন। জি ভাইয়া, আমার টুইটার অ্যাকাউন্ট খোলা আছে। জুবাইর ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। আমি একজন একজন করে বলতেছি, আপনারা স্ক্রিন শেয়ার করে দেখাবেন। ভাই আমার অ্যাকাউন্ট এখনো খোলা হয়েছে মাত্র। আপনার প্রোফাইলে কালকে যান, প্রোফাইলে নিচে। কাজ করা হয়নি ভাই, কাজ করবো। আপনি আপনার ইউজার নেমটা কিভাবে দিয়েছেন একটু দেখেন। এই এমডি তানভীর আছে, তানভীর 81। দুইটা আন্ডার স্কোপ ইউজ করলেন কেন? এর থেকে আর সুন্দর হইল না? 81 না দিলে কি হচ্ছে না নাকি? না হচ্ছে না ভাই, এই টোন না দিলে হচ্ছে না। দুইটা আন্ডার স্কোপ ইউজ না করা ভালো হবে, একটা আন্ডার স্কোপ ইউজ করতে পারেন। দেখেন যে আপনি আন্ডার স্কোপ পরেরটা কমানো যায় কিনা কোনোভাবে। আচ্ছা ভাই, আর আদার্স কি সেটিং করছেন? আর তো কোনো কিছু করেন নাই, এডিট প্রোফাইল করতে বলছিলাম। করিনি, করা হয় নাই, করবো আজকে ইনশাআল্লাহ। আপনাদের এই কাজটুকু তো টুইটার হেডারও দেন নাই। এটা তো 15 মিনিটের কাজ। একটু ভালোভাবে করলে হয়তো সর্বোচ্চ হলে আধা ঘন্টা লাগতো। আপনারা যদি এই আধা ঘন্টার কাজ দিচ্ছি এটাও যদি বাসায় না করেন, তাহলে কিভাবে হবে? যদি আপনারা চিন্তা করেন যে পরবর্তীতে করব, পরে করে নিব, পরে করতে তাও পারবেন। না, আমি সবাইকে বলতেছি, আমি সবাইকে উদ্দেশ্য আচ্ছা, করে বলতেছি, পরে করতে পারবেন, বাট এখন করে নিলে আপনার জন্য কাজটা সহজ হবে। পরে তো আপনি জি ভাই, আরো অনেক কিছু অ্যাড করবেন। এখন আপনারা দেখতেছেন কিভাবে করতে হবে, পরবর্তীতে আপনি এখানে আরো অনেক কিছু অ্যাড করবেন। ঠিক আছে, ইকরামুল ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। জি, প্রোফাইলেই থাকেন ভাই। এখানে আপনিও তো টুইটার হেডারটা অ্যাড করেন নাই। এরপরে হচ্ছে হলো আপনার যে এরপরে শুধু লিখছেন আই এম এ ডিজিটাল মার্কেটার, এতটুকু। আমি গতকালকে আপনাদেরকে কিভাবে বললাম যে কিভাবে করবেন, একদম পারফেক্টলি আমি যতটুকু দেখাইছিলাম এই পর্যন্ত কে করছেন? মনে হয় আমি করছি। জি ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। দেখা যায়। আপনি তো আমাদের ক্লাসের ট্যাবে আছেন, টুইটারে হ্যাঁ গিয়ে। বলছি দেখা যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে আমার প্রোফাইল এর আগে করছিলাম, অত দরকার হয় না বলে আচ্ছা আচ্ছা এডিট করা লাগে না। এই আর কি আমার কথা। আচ্ছা আচ্ছা। জি ঠিক আছে, আপনি যে হেডার অ্যাড করছেন, প্রোফাইল, ইউজার নেম সোহাগ উইলিয়ামস। জি। হ্যাঁ, সব জায়গায় আমার এই সোহাগ উইলিয়ামস হ্যাঁ হ্যাঁ, ইউজার নেম। বুঝতে পারছি। জি ভাই, আপনারটা ঠিক আছে, বাকি এর পরের কাজগুলো দেখব। অন্যরা শেয়ার করেন। এরপরে হুমায়ুন কবির ভাই।
শুনতে পাচ্ছেন? ভাই পাসওয়ার্ড রিসেট করব কিভাবে? পাসওয়ার্ড কি ভুলে গেছেন না নতুন করে পাসওয়ার্ড চেঞ্জ করবেন কোনটা? না ভাই পাসওয়ার্ড ভুলে গেছি, কালকে যে কি দিলাম এখন রিসেট করতে পারতেছি না। তাহলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনাকে ফরগেট পাসওয়ার্ড দিলে আবার ইয়ে চাচ্ছে, আপনার ইউজার নেম চাচ্ছে, কিন্তু আমি তো ইউজার নেম সেট করি নাই তখন। তাহলে ইউজার নেম যেটা ছিল এটা সেট করা লাগে না, একটা ইউজার নেম অটো সেভ হয়, হ্যাঁ ওই ইউজার নেমটা দিতে হবে। ভাই ওই ইউজার নেমটা তো মনে নেই, এছাড়া আর কোনো ওয়ে আছে? আপনি কাউকে ফলো করছিলেন, কাউকে ট্যাগ করছিলেন? না না, কিছু জাস্ট অ্যাকাউন্ট খুলে রাখা হয়েছিল। তাহলে তো তবে আপনার ক্লাস ইউজার এ নেম account- পাবেন না। আপনি যদি এখানে কেউ যদি আপনাকে ফলো করতো তাহলেও আপনার ইউজার নেমটা দেখা যেত। নতুন করে করতে হবে, দেখেন অন্য কোনো অপশন আছে কিনা, না হলে নতুন করে করতে হবে। জি হুমায়ুন ভাই, আপনার এটা ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং লিখছেন, আপনার এখানে ইউজার নেম এমডি হুমায়ুন 176, সংখ্যাটা যদি না এনে সিম্পল রাখা যায় এটা দেখবেন। আর টুইটার হেডারটা একটু মানে অফিসিয়াল হলো না, আর একটু অফিসিয়াল করতে হবে। যে কিছু দুই সাইডের যে ইগুলো দিছেন এটা বেশি সুন্দর লাগতেছে না, বুঝতে পারছেন? ঠিক আছে, আমি মানে করে রাখছি, এরপরে আরো সংশোধন করব। হ্যাঁ, আপনি টুইটার হেডারটা সিম্পল, সেখানে আপনি হয়তো আপনার লিখতে পারেন ডিজিটাল মার্কেটার আপনার নাম দিয়ে অথবা এই ধরনের, কিন্তু এই যে ফুলের মতো দুই পাশে কিছু দেখা যাচ্ছে, এই জি জি জিনিসগুলো জি, না দিলে ভালো হবে। তো ঠিক আছে, আমি সংশোধন করব। আর আপনাদের এই যে বায়োটাকে আমি বলছিলাম হ্যাশট্যাগ ইউজ করে করার জন্য। এটা করে দেব আমি। হ্যাঁ, এগুলো করে ফেলবেন খুব তাড়াতাড়ি। ঠিক আছে, আজকে আচ্ছা, ঠিক আছে। বিপ্লব ভাই, স্ক্রিন শেয়ার করেন আপনি। জি বিপ্লব ভাই, শুনতে পাচ্ছেন? ভাই আমি অ্যাকাউন্ট করি নাই, গতকালকে ক্লাসে ছিলেন? ছিলাম লাস্টের দিক, শেষের দিক থাকতে পারিনি। টুইটার অ্যাকাউন্ট করতে হবে, টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল কাস্টমাইজ করতে হবে। গতকালকে আমি দেখাইছি কিভাবে করবেন সংক্ষেপে। সাইম মাহমুদ ভাই, সাইম মাহমুদ ভাই আপনি করছেন? জি ভাই করছিলাম। জি, স্ক্রিনটা শেয়ার করবেন। বায়ো অ্যাড করেন নাই, শুধু আই এম এ ডিজিটাল মার্কেটার হ্যাশট্যাগ ইউজ করতে বলছিলাম। যদি একদমই কিছু নাও লিখতে পারেন তাহলে হ্যাশ দিয়ে 5টা ট্যাগ লিখে রাখবেন আপনার কাজ সম্পর্কে, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, এই রিলেটেড। এখানে একটু চেষ্টা করবেন আপনার সম্পর্কে এই বায়োটাকে হ্যাশট্যাগ দিয়ে লেখার জন্য। এইভাবে ভাই জি, ডিজিটাল মার্কেটার একসাথে লেখেন, মার্কেটার, এরপরে মার্কেটার একসাথে লেখেন। এমটা বড় হাতের দিন, দেখতে সুন্দর দেখা যাবে। এরপর আবার হ্যাশ দেব। স্পেস দেন। আপনি কি শুধু ট্যাগ গুলো লিখবেন? জি জি, তাহলে ইন্টার দিয়ে নিচের লাইনে লেখেন আরেকটা। শুধু আর কি দেওয়া যেতে পারে? শুধু একটাই থাক আপাতত। তাহলে একটা কাজ করেন, আপনি এই একদম শুরুতে এসে লেখেন হলো আই এম এ, ওই হ্যাশের আগে লিখে দেন আই এম। জি, হ্যাশের আগে আসেন, কার্সর হ্যাশের আগে এনে লিখে দেন আই এম, এরপরে এম, এরপরে এ দেন, এ দেন। এখন এটা সেভ করে দেন। ঠিক আছে, এভাবে করবেন। আপনার ব্যাকগ্রাউন্ডটা ফুটার হেডার ঠিক আছে, দেখবেন আরেকটু অফিসিয়াল করা যায় কিনা। আচ্ছা, এরপরে
নাসরিন আপু, আপনি কি করছেন? হ্যাঁ করতেছি। কালকে নেট ছিল না, প্লাস কারেন্ট ছিল না। মাহমুদা আক্তার, জি আপু আপনি করছেন? যারা করেন নাই এটা করবেন, খুব দ্রুত করে ফেলবেন। মানে আজকেই আপনাদেরকে আমি সময় দিচ্ছি, আপনারা করেন এটা। ভাইয়া আমি মাইক্রো ওয়ার্কার্সে ছোটটা কাজ করছি, কিন্তু আমি স্ক্রিনশটটা দিতে পারছি না, মানে ড্যাশবোর্ড দিতে পারছি না। দেখবেন প্লিজ। তো আবার বলেন, আমি বুঝিনি। মাইক্রো ওয়ার্কার্সে মানে ছোট একটা কাজ করছি, মানে টাস্ক পূর্ণ করছি, মানে এখন স্ক্রিনশটটা দিতে হবে। এটা খুলতে পারছি না, কোথা থেকে স্ক্রিনশটটা দিব? যেখানে শুরু কাজ করার জন্য। যেখানে কাজ করছেন সেটার স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটটাকে আপলোড করবেন, আর যদি ইউআরএল চায় তাহলে ইউআরএল তৈরি করে এরপর আপলোড করবেন। ড্যাশবোর্ড আমার স্ক্রিনশট আপনি স্ক্রিন শেয়ার ড্যাশবোর্ড করেন, দিতে পারছি না। স্ক্রিনটা শেয়ার করেন। ভাই এই যে এই ওয়ার্ডটা এই কাজটা করেছি। নিচে আসেন, কি বলছে দেখি, কি কি দিতে বলছে, নিচে আসেন। এই স্ক্রিনশট হ্যাঁ, আপনি স্ক্রিনশট নিবেন, আপনি যেখানে কাজ করছেন ওই ড্যাশবোর্ডের স্ক্রিনশট অফ দ্য ড্যাশবোর্ড। কাজ কর, এটা করছি না। এটাই তো তো ড্যাশবোর্ড, ভেরিফাই করুন। এটাই ড্যাশবোর্ড। আপনার একটু উপরে উঠে এই ড্যাশবোর্ডটার একটা স্ক্রিনশট নেন। এই ড্যাশবোর্ড। হ্যাঁ, ওই স্টপ শেয়ারিংটা হাইড করে দেন, এরপর এটার একটা স্ক্রিনশট নিয়ে ওইখানে জমা করে দেবেন। আচ্ছা কারণ ভাই টুইটার বায়োটা কিভাবে লিখবো? গতকালকে বলেছিলাম, আমি আরেকবার দেখাই দিচ্ছি আজকে। গতকালকে আমি বললাম যে আপনারা এডিট প্রোফাইল আসবেন, এখান থেকে এটা হচ্ছে আপনার বায়ো। তো একটু আমার বায়োটা খেয়াল করেন, এখানে আমি কিভাবে লিখছি। এখানে আমি মানে জাস্ট কোনো একটাকে সিঙ্গেল ভাবে এখানে দেখাইনি, এই পুরো একটাই আমার বায়োর মধ্যে আমি যতগুলো ট্যাগ ইউজ করছি সেই ট্যাগগুলোকে আমি কি করছি, হ্যাশট্যাগ দিয়ে দিছি। এটা এই পুরাটা দুইটা সেন্টেন্স, ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট অ্যাট ডোমেইন হোস্ট, এটা একটা সেন্টেন্স। তো এই সেন্টেন্সের মধ্যে এই যে যে দুইটা ট্যাগ দেখেন, এই দুইটা ট্যাগকে আমি হ্যাশট্যাগ দিছি, এই হলো একটা। পরের এইখান থেকে এই পর্যন্ত আরেকটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে আমি একটা দুইটা তিনটা চারটা হ্যাশট্যাগ ইউজ করছি। তো এই ধরনের আপনি দুইটা তিনটা সেন্টেন্স, এখানে আপনি মোট 160টা ক্যারেক্টার ইউজ করতে পারবেন। এই 160টা ক্যারেক্টারের মধ্যে আপনি চেষ্টা করবেন 4-5টা ট্যাগ ইউজ করতে। ধরেন আপনি 2-3টা সেন্টেন্স লিখলেন আপনার সম্পর্কে, এবং ওই সেন্টেন্সের মধ্যে যেই ট্যাগগুলো আপনি ইউজ করবেন, যেমন ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে যেই ট্যাগগুলো ইউজ করছি সেগুলোর আগে আমি একটা হ্যাশট্যাগ দিছি, এতটুকু। তো এই কাজটুকু করতে বলছিলাম, অনেকেই এটা করেন নাই। আর হলো এই যে যে টুইটার হেডারটা, এটা সিম্পল, এটা বেশি গর্জিয়াস করার দরকার নেই। আর প্রোফাইল পিক, এটা করতে বলছিলাম, প্রোফাইল পিকটা আপনারা আপনাদের ফেসটা যেন এই গোলের মধ্যে থাকে সেইটা। আর হচ্ছে ইউজার নেমটা, কারণ ইউজার নেম দিয়ে আমাদের কাজ আছে। তো যেহেতু ইউজার নেম আপনার লাগবে, টুইটারে ইউজার নেম লাগবে, এই ইউজার নেমটা এর জন্য বলছি যে আপনারা যেটা ভালো হয় আন্ডার স্কোপ ইউজ না করে যদি শুধু আপনার ফার্স্ট নেম অথবা সেকেন্ড নেম ইউজ করা যায় তাও ভালো। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এছাড়া এখানে তেমন কোনো সেটিং ছিল না। আর ইউজার নেমটা বলছিলাম এই মোড থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসবেন, এখান থেকে ইউজার নেম, এখান থেকে আপনি ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন, এখানে দিয়ে এর নিচে সেভ করবেন।
সেভে ক্লিক করলে আপনি যে ইউজার নেম দিতে চাচ্ছেন সেটা সেভ করতে পারবেন, যদি সেটা ফ্রি থাকে। এই তো ছিল। আর ইমেল অ্যাড্রেস, এখানে আপনি যে ইমেলটা করছেন সেই এই ইমেলটাকে আপডেট করতে পারবেন। এই সেটিংগুলো দেখেন, এখানে ফোন নাম্বার আপডেট করতে পারবেন অথবা ডিলিট করে দিতে পারবেন। পাসওয়ার্ড, যদি কেউ পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে এখানে কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড কনফার্ম করতে হবে, এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। সিকিউরিটি, এখানে মানে ফেসবুকে যেমন সিকিউরিটি কিছু অপশন থাকে যেন আপনার অ্যাকাউন্ট কি না হয়, হ্যাক না হয়ে যায়, এই ধরনের কিছু আছে। সেই ক্ষেত্রে টেক্সট মেসেজ অন ইওর মোবাইল, আপনি যখন কি করবেন এখানে জয়েন করবেন তখন আপনি এখানে এই কিছু মেসেজ দিতে পারবেন, মানে আপনার ফোন নাম্বারে ভেরিফাইড মেসেজ যাবে। এটা হলো অ্যাপ, আপনার মোবাইলে যে অ্যাপটা আছে সেই অ্যাপে যদি টুইটার থাকে তাহলে সেখানে নোটিফিকেশন যাবে। সিকিউরিটি কি, ওরা একটা কি কোড দেয়, সেই কি কোড দিয়েও আপনি কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। তাহলে এগুলো অ্যাড করতে পারবেন যদি কেউ করতে চান। এটাকে বলে 2 ফ্যাক্টর সিকিউরিটি, যেটা অথেন্টিকেশন, এগুলো করতে পারবেন। অ্যাডিশনাল পাসওয়ার্ড প্রোটেকশন, সিটিং, এগুলো আপনি একটা দেখবেন। এটা অ্যাকাউন্ট, এরপরে প্রাইভেসির মধ্যে এগুলো হলো কি আপনার কি আপনাকে টুইট করতে পারবে আপনার সাথে, এই ধরনের কিছু প্রাইভেসি এখানে আছে, এগুলো দেখবেন। যেহেতু আপনাদের অ্যাকাউন্ট অনেকেরই টুইটারে নিউ, এই জিনিসগুলো দেখবেন। প্রাইভেসি অ্যান্ড সেফটি, নোটিফিকেশনগুলো আপনি আপনার যে নোটিফিকেশনগুলো আসে সেগুলোকে পুশ করতে পারবেন, ইমেল নোটিফিকেশন পুশ করতে পারবেন, এসএমএস নোটিফিকেশন পুশ করতে পারবেন, সব নোটিফিকেশন পুশ করতে পারবেন। টার্ন অন, এই জিনিসগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপরে কি আছে, কন্টেন্ট প্রিফারেন্স, সার্চ সিটিং, এক্সপ্লোর সিটিং, এগুলো করতে পারবেন। ঠিক আছে, এগুলো দেখবেন, এগুলো তেমন ইম্পর্টেন্ট কিছু না। ডিসপ্লে, ডাটা ইউজ, এগুলো আর তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু নেই। আপনার ইম্পর্টেন্টের মধ্যে ইউজার নেমটা আর আপনার প্রোফাইলটা সঠিকভাবে কাস্টমাইজ করা। টুইটারে তো এখানে কাজ কম, শুধুমাত্র এতটুকু। ঠিক আছে, টুইটারের এই ধরনের কাজ কম। এরপরে আমরা মার্কেটিং করবো, যে কীভাবে মার্কেটিং করতে হয়। টুইটার অ্যাকাউন্ট সেজন্য করতেছিলেন, আপনার কি করা হয়েছে? আপনারা 10 মিনিট টাইম নেন। হ্যাঁ, 10 মিনিটে আপনারা এই যে আমি যেটা দেখাইলাম এভাবে একটু কাস্টমাইজ করেন। আপনি এরকম লিখতে পারেন যে আপনাদের জন্য আপাতত যে এরকম আমি দেখাই দিচ্ছি যে আই এম এ ডিজিটাল মার্কেটার, হ্যাশট্যাগ দিয়ে। ডিজিটাল মার্কেটার এটা লিখবো কোথায়, ডেসক্রিপশনে? আমি একটু লিখে দিচ্ছি, আপনারা এটাকে মানে একটু এডিট করে আবার আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। লিখতে পারেন এরকম, আই এম প্রফেশনাল তারপর লিখতে পারেন software and marketers.
নাসিন আপু মাইক্রোফোনটা অফ করে দেন। দেখেন এই ধরনের একটা কিছু আপনারা দিতে পারেন বা এটাকে কাস্টমাইজ করতে পারেন। আমি এখানে দিচ্ছি আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ইটস মাই প্যাশন টু ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, আদার্স বিজনেস। ঠিক আছে, এভাবে করে মোট কথা আপনারা 2টা সেন্টেন্স লিখেন। এই 2টা সেন্টেন্সের মধ্যে আপনাদের 3-4টা ট্যাগ, 3-4টা ট্যাগ হ্যাশট্যাগ দিয়ে 3-4টা কিওয়ার্ডকে আপনি সাজান। এটা করে আপনারা এই কাজটুকু কমপ্লিট করেন। আর অবশ্যই ইউজার নেমটা, আর আপনাদের প্রত্যেকের প্রোফাইলের টুইটারের ক্ষেত্রে ভালো মার্কেটিং, রেজাল্ট মার্কেটিং এর ফলাফল ভালো পাইতে হলে আপনাদেরকে ফলোয়ার বাড়াইতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে যে কয়জন আছেন এই কয়জন এখনই আপনাদের লিঙ্কগুলো দিয়ে একে অপরকে ফলো করবেন এবং ফলোয়ার দেখবেন যে কিভাবে বাড়ানো যায়। গতকালকে আমি বলেছিলাম যে আপনি ফলোয়ারকে বাড়াবেন, কিভাবে বাড়াবেন, কাদেরকে ফলো করবেন। আপনি ন্যাশনাল, ইন্টারন্যাশনাল সবাইকে ফলো করবেন, আপনার ফলোয়ারের লিস্টে সবাই থাকবে আপনি যাদেরকে ফলো করবেন। তো এই ক্ষেত্রে প্রায়োরিটি বেশি দেবেন হচ্ছে হলো যারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, আর হচ্ছে যারা ইন্ডাস্ট্রিয়ালস, মানে যাদের দিয়ে আপনার কাজ হইতে পারে। ঠিক আছে, তো যাদের দিয়ে আপনার কাজ হবে বা কথা এমন কারো প্রোফাইলে আপনারা ফলো করবেন যারা আপনাদের বায়ার, মানে যাদের কাছ থেকে আপনি কাজ নিতে পারেন এরকম। আর আপনাদের ফলোয়ারও তৈরি করতে হবে। তো ফলোয়ার তৈরি করতে হলে আপনাকে কি করতে হবে বলেন? ফলোয়ার তো আর মানে আসবে না, ফলোয়ার আপনি চাইলেই পাবেন না। সেই ক্ষেত্রে আপনার প্রোফাইলটা সঠিকভাবে কাস্টমাইজ করতে হবে অ্যান্ড টুইট করতে হবে, আপনার ইনফরমেশন বেসড টুইট। ঠিক আছে, যে টুইট থেকে মানুষ কিছু জানতে পারে এবং টুইট আর হচ্ছে হলো আপনার প্রোফাইল কাস্টমাইজ। এবং যত বেশি আপনি অন্য জায়গায় অন্য কিছু অন্যদেরকে রিটুইট করবেন অথবা অন্য জায়গায় গিয়ে লাইক করবেন, কমেন্ট করবেন, অন্যদের সাথে পরিচিত হবেন, এভাবে করে আপনার ফলোয়ার বাড়াইতে হবে। এই একটা বিষয়। আর এটা করার পরে হচ্ছে আপনি যে মার্কেটিংগুলো করবেন সেটা আপনার জন্য হয়তো ফলদায়ক বেশি হবে। তো আপনারা করেন, এই কাজটা সবার আগে করেন, আপনাদের লিঙ্কগুলো দেন, লিঙ্কগুলো দিয়ে এখানে যে কজন আছে একজন আরেকজনকে ফলো করতে পারেন। আর অবশ্যই ফলো করলে সেটাকে ফলো ব্যাক দিবেন। যেমন ধরেন আমি এই যে এখন আপনাদেরকে ফলো দিয়ে মানে ফলো করতেছি, এই ক্ষেত্রে হয় কি যে আপনারা চিন্তা করেন আমাকে তো ফলো করছেই, আমার তো ফলোয়ার লাগবে, কিন্তু এটা চিন্তা না করে যে আপনাকে ফলো করলো সাথে সাথে আপনিও তাকে ফলো করে দিবেন। কারণ কেউ একজন যদি আপনাকে ফলো করে তার মানে সে চাচ্ছে যে আপনিও তাকে ফলো করেন। আচ্ছা, তো প্রত্যেকে এখানে যারা যারা লিঙ্ক দিচ্ছেন একজন আরেকজনকে ফলো করবেন। আপনারা আর 5 মিনিট 10 মিনিটের মধ্যে প্রোফাইলটা ঠিক করেন, এরপর আমরা দেখবো কিভাবে মার্কেটিং এর কাজগুলো শিখতে হয়। আপনি লিংকটা দেন। ইকরামুল ভাই, আপনার প্রোফাইলের লিঙ্কটা এখানে ইকরামুলের পরে যে আরো কিছু আছে এটা কি থাকে নাকি লিঙ্ক শেয়ার করার কারণে আসছে? কোনটা? এই বিষয়গুলো একটু দেখেন। আপনার প্রোফাইলে আপনার ইকরামুল হুসাইনের পরে 19 আছে, এটা হয়তো আপনি দিয়েছেন বাট ক্যাপিটাল লেটার। ইউজার নেমটা চেষ্টা করেন ইউজার নেমটার সবগুলো স্মল লেটারে দিতে, ক্যাপিটাল লেটারে না। জি ভাইয়া। ঠিক আছে, এটা করেন, ইউজার নেমটা স্মল লেটার দিয়ে দেন সব, অথবা প্রথমটা চাইলে বড় রাখতে পারেন।
হ্যালো ভাইয়া, আমার মাইক্রো ওয়ার্কার্সে ভেরিফিকেশনের জন্য 48 ঘন্টা সময় চাইছে। তো এটা ভেরিফিকেশনের জন্য মানে ন্যূনতম কত সময়ের মধ্যে পাঠাতে পারে? কি ভেরিফিকেশন এটা? মাইক্রো ওয়ার্কার্স ইমেল ভেরিফিকেশন। এটা তো সাথে সাথেই হয়ে যায়। আপনি ইমেলে যাবেন, ইমেলে গিয়ে ওরা যে লিঙ্কটা দিচ্ছে ওই লিঙ্কে গেলেই হবে। ওই লিঙ্কে ক্লিক করেন। আচ্ছা, আমি দেখছি। মানে আপনাকে 48 ঘন্টা টাইম দিচ্ছে যে এর মধ্যে আপনি ভেরিফাইড করবেন। ও আচ্ছা। আপনি এখন আপনার ইমেলে চলে যান, গিয়ে ওটাকে ভেরিফাইড করেন। দেখেন টুইটারে কান্ট্রি বেস সার্চিং, বা আপনি চাচ্ছেন যে ঢাকার মধ্যে আপনি যারা ডিজিটাল মার্কেটার আছে এদেরকে আমি ফলো করব। তো টুইটারে এভাবে খুঁজে পাওয়াটা একটু মুশকিল, বা লোকেশন বেস এভাবে আপনি যখন সার্চ করবেন। তো এর জন্য আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করব। গতকালকে বলছিলাম যে একটা থার্ড পার্টি ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটটাকে বুকমার্ক করে রাখবেন। আপনি নির্দিষ্ট করে যদি কাউকে ফলো করতে চান তাহলে এইটার যেভাবে আমি এখন দেখাবো ওইভাবে করে সার্চ করবেন, তাহলে নির্দিষ্ট যে এরিয়া, কান্ট্রি এরিয়া বেস আপনি প্রোফাইল খুঁজে এদেরকে ফলো করতে পারবেন। আচ্ছা, এর জন্য যেটা করবেন দেখেন, আমি যেটা দিয়েছি আপনাদেরকে, এটার নাম হচ্ছে followeronk.com। আপনাদের এই চ্যাট বক্সে দিয়েছি অ্যাড্রেসটা, followeronk। এখানে কিভাবে কাজ করে দেখেন, এখানে আসার পরে সার্চ বায়োস, এই সার্চ বায়োসে ক্লিক করবেন। আচ্ছা দেখেন এখানে অনেক প্রোফাইল আছে যারা টুইটারের সেলিব্রিটি, এদের প্রোফাইলগুলো এখানে সব থেকে বেশি। আর আপনি যখন কোন একটা এরিয়ায় সার্চ করবেন, এখানে একটা জিনিস খেয়াল করেন যে যাদের টুইটের পরিমাণ বেশি, দেখেন এটা হচ্ছে বারাক ওবামার অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট সেটা। তো তার টুইটের পরিমাণ 15,867, ফলোয়িং দেখেন মানে টপ, যারা টপে আছে এদেরকে এখানে কি করে দেখায়। ফলোয়িং হচ্ছে কত, 6,03,128 ফলোয়িং, মানে ইনি ফলো করে। আর এর ফলোয়ার্স কারা দেখেন এখানে এই পর্যন্ত যদি দেই তাহলে এটা আমাদের কত হয়, 7,75,000 আমাদের গণনার হিসাবে 12,07,75,000 হচ্ছে এর ফলোয়ার। তাহলে সব থেকে বেশি ফলোয়ার এর জন্য এখানে 1 নম্বরে দেখাচ্ছে অ্যাকাউন্ট এজ 13.37 ইয়ার্স। সোশ্যাল অথরিটি, সোশ্যালে তার অথরিটি বলতে এখানে এই যেই এটাকে র্যাঙ্ক বলতে পারেন, মানে তার এই টুইটারে তার অথরিটি, সোশ্যাল অথরিটি হচ্ছে 96। তো আপনি যখন এখানে আমরা কাউকে সার্চ করব, আমরা সার্চ রেজাল্টে টুইটস, ফলোয়িং, ফলোয়ার্স, মানে এটার সার্চটা যাদের বেশি তাদেরকে আমরা এখানে পাবো। যেমন ধর আপনি চাচ্ছেন ডিজিটাল মার্কেটার, তো এখানে লিখবেন ডিজিটাল মার্কেটার, এখানে মোর অপশনে ক্লিক করবেন। আগে মোর অপশনে ক্লিক করার পরে এখানে আপনি যেটা চাচ্ছেন ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার লিখবেন। তারপরে এখানে লোকেশন ধরেন আপনি চাচ্ছেন ঢাকা, এই লোকেশন দিয়ে ডিজিটাল মার্কেটার লিখে আর কিছু করতে হবে না, জাস্ট ডু ইটে ক্লিক করবেন। দেখেন এইখানে যারা দেখতে পাচ্ছেন এই যে রাকিব, তারপরে এই যে এই একজন EN মুজাহিদ, ইমরান খান, শিমু নাহার, নূপুর, এরা হলো সব ঢাকার মধ্যে। একটা দুইটা ওপেন করে দেখতে পারেন। দেখেন ইউজার নেমটা কেন ইম্পর্টেন্ট, ইউজার নেমটা সবার আগে থাকে, ইউজার নেম সবার আগে থাকে, এর জন্য ইউজার নেমটা ইম্পর্টেন্ট। ইউজার নেমটা সবাই একটু গুরুত্ব দিয়ে ঠিক করবেন। তো এদের প্রোফাইল যদি ওপেন করি দেখেন
ঢাকা বাংলাদেশ। এরপরে এটা দেখেন, ঢাকা বাংলাদেশ, প্রত্যেকেই ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ দেখেন। তো এই যে ওয়েবসাইটটা followerong.com, এখানে সার্চ বায়াসে আসবেন, এসে আপনি যাদেরকে ফলো বা যাদের অ্যাকাউন্ট চাচ্ছেন সেটা এখানে লিখবেন, জাস্ট লোকেশনটা দিবেন, দিয়ে ডু ইটে ক্লিক করবেন, এখানে প্রোফাইল চলে আসবে। এরপরে আপনি কি এদের মধ্যে থেকে সবাইকে, মানে আপনার সব ধরনের ফলোয়ার থাকবে, ফলোইং করবেন। তো যেহেতু বাঙালি আমরা, অ্যাটলিস্ট বাঙালি, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, এদের সবাইকে ফলো করতে হবে। তো এখানে এসে আপনি এই কাজগুলো করবেন। হ্যাঁ, যারা আছেন দেখবেন এখানে, তো এই কাজগুলো করবেন, ফলো করবেন। তাহলে এভাবে আপনি যাদেরকে ফলো করতে চাচ্ছেন এদেরকে এইখান থেকে খুঁজে বের করতে পারবেন। যেটা গেল এই একটা কাজ, এটা আপনারা করবেন। সবার কি অ্যাকাউন্ট হয়েছে? আপনাদের সবার অ্যাকাউন্ট করা হয়েছে? জি ভাইয়া। কে জন্য করতেছিলেন? এখন দেখেন আমরা কিভাবে এখানে মার্কেটিং করব। সোশ্যাল টুইটারের কাজ অনেক সংক্ষিপ্ত, শুধুমাত্র আপনাকে দুইটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো @ আর একটা হলো হ্যাশ। এই দুইটা জিনিস। তাহলে কখন আপনি @ ইউজ করবেন আর কখন হলো হ্যাশ ইউজ করবেন। এই দুইটা জিনিস ইউজ করে আপনি একটু যাদের মাইক্রোফোনটা মিউট করে রাখেন। দেখেন, প্রথমে আগে বুঝি যে এখানে @ এর কাজটা কি। আমরা ফেসবুকে একজন আরেকজনকে ট্যাগ করতে পারি, ঠিক না? ফেসবুকে দেখবেন যে ট্যাগের অপশন আছে, আপনি একটা পোস্ট করছেন, সেই পোস্টের জন্য সেই পোস্টে আপনি আরেকজনকে ট্যাগ করতে পারতেছেন। এই ট্যাগ টুইটারে আপনি আরেকজনকে যখন ট্যাগ করতে চাবেন তখন আপনাকে @ ইউজ করতে হবে। তো কিভাবে করবেন? যেমন ধরেন এখানে যারা আমাকে ফলো করে বা আপনারা যারা আমাকে ফলো করেন, এদের কাউকে আমি আমার কোনো কিছু একটা টুইট করব, সেই টুইটে আমি লিখলাম এরকম যে হ্যালো, হাউ আর ইউ, এটা লিখলাম। তো এটা লিখে আমি এখানে টুইট করলাম, মানে এই টুইটটা কার জন্য, অথবা এটাকে আপনি পরে দেন, এই @ আগে কাউকে আপনি টুইট করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এখানে দেন, দিয়ে তার ইউজার আইডি, আপনাদের যে কোনো একজন, যেমন আপনাদের এখানে যারা অ্যাকাউন্ট করছেন, যেমন ধরেন এই যে সোহাগ উইলিয়াম ভাইয়ের এই জাস্ট ইউজার আইডি আপনার জানা লাগবে। ইউজার আইডি জানেন, এখানে দিলাম। দেখেন এখানে দেওয়ার সাথে সাথে @ সোহাগ উইলিয়াম দিলাম, তাহলে সোহাগ উইলিয়াম ভাইয়ের যে আইডি এখানে শো করতেছে। তার মানে আমি যদি কাউকে আমার একটা পোস্টে ট্যাগ করতে চাই, বিষয়টা বুঝবেন ভালো করে। যদি আপনি আপনার কোনো একটা পোস্টে কাউকে ট্যাগ করতে চান, এখানে আপনার পোস্ট করা হয়েছে, আচ্ছা পোস্ট করা শেষ, আপনি প্রথমে ট্যাগ করতে চাইলে, যেমন আমি সোহাগ ভাইকে ট্যাগ করে দিলাম হ্যালো হাউ আর ইউ, আমি যদি টুইট করে দিই, সোহাগ ভাই একটা নোটিফিকেশন পাবেন এবং আমাকে রিপ্লাই দিবেন, রিপ্লাই দিলে আমি এখানে একটা নোটিফিকেশন পাবো। বিষয়গুলো এরকম, ঠিক আছে? তো আপনি যখন কোনো একটা পোস্টে, কোনো একটা মার্কেটিংয়ের রিলেটেড একটা পোস্ট, আপনি আরও 5 জনকে 4 জনকে আপনার ওই পোস্টে ট্যাগ করতে চাচ্ছেন, তাহলে আপনাকে @ দিয়ে তার ইউজার আইডিটা দিতে হবে, ট্যাগ হয়ে গেল। মানে কাজ অনেক সহজ, ফেসবুকের মতো আপনাকে সার্চ করতে হবে না, অ্যাড করতে হবে না, অনেক কিছু করতে হয়, এত কিছু করতে হবে না। শুধু আপনি যখন লিখতেছেন তখনই আপনাকে @ দিয়ে তার ইউজার আইডিটা দিতে হবে, তাহলে আপনার ট্যাগ হয়ে গেল। এটা হলো 1 নাম্বার কাজ। একই সাথে আপনার একটা পোস্টের যখন আপনি কি করবেন, যেমন আপনার পোস্ট লেখা শেষ, আপনি কোনো একটা লিঙ্ক অ্যাড করছেন, কোনো একটা ভিডিও অ্যাড করছেন, একটা ফটোজ অ্যাড করছেন, মানে অনেক কিছু। এখন আপনি কি করবেন, হ্যাশট্যাগ, যেটা হ্যাশ, এটা বুঝি। এইখানে হ্যাশট্যাগ মানে এরকম না, আপনি একটা পোস্টে হ্যাশট্যাগ মানে এরকম না যে আপনার ওটা কিওয়ার্ড, ওটা লিখে সার্চ করলে আপনার পোস্টটা চলে আসবে।
বিষয়টা এরকম না, এটার জন্য আরেকটা জিনিস আগে বুঝতে হবে আপনাকে। সেটা হলো যে এখানে এটা বাদ দিয়ে দিই, আমরা এটা কেটে দিই। এই জিনিসটা তো ক্লিয়ার। আপনি যদি কাউকে টুইট করতে চান সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে @ দিয়ে তাকে ট্যাগ করতে হবে। এখানে ট্রেন্ডস বলতে একটা কথা আছে, এই ট্রেন্ডস জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এখানে ট্রেন্ডস, TRENDS, ট্রেন্ডস। এখানে দেখেন ট্রেন্ডস, ট্রেন্ডিং ইন বাংলাদেশ, হ্যাশ ইংলিশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, মানে WIENG, যাই হোক। ট্রেন্ডিং ইন বাংলাদেশ, বাংলাদেশের একটা ট্রেন্ডস। এখন এই ট্রেন্ড জিনিসটা কি? যেমন আমি যদি এখানে এই ট্রেন্ডসে চলে যাই, এখানে যাই, এটা হলো বাংলাদেশ একটা প্রোফাইল আছে এখানে। সেই বাংলাদেশ প্রোফাইলে যারা কোনো পোস্ট করে তাদের পোস্টগুলো এখানে দেখা যায়। বা লেটেস্টে যদি ক্লিক করি, দেখেন, এই দেখেন এই জিনিসটা একটু খেয়াল করেন, হ্যাশ বাংলাদেশ। এটা বাংলাদেশের একটা ট্রেন্ডস। তো যারাই এরকম তাদের একটা পোস্টে এখানে আমি যদি শুধু এরকম লিখি যে আই এম এ ডিজিটাল মার্কেটার, আমি ডিজিটাল মার্কেটার লিখে এখানে জাস্ট আমি বললাম হ্যাশ, দেখেন এই যে হ্যাশ বাংলাদেশ, যে ট্রেন্ডটা, এটা বাংলাদেশের ট্রেন্ডস। এখন যদি এটাকে আমি টুইট করে দেই, আমার এই টুইটটা আমি এই যেই বাংলাদেশি টুইটস লেটেস্টে আসলে এখানে পাবো। দেখেন এটা হয়েছে কত সেকেন্ড, 5 সেকেন্ড আগে। তো আমি বোঝানোর জন্য ধরেন এটা টুইট করে দিলাম। আচ্ছা, আমি একটা টুইট করছি, সেটা আই এম এ ডিজিটাল মার্কেটার। এখানে আমি ট্রেন্ডস অ্যাড করছি হলো বাংলাদেশ। তার মানে আমি যদি এখানে আসি, এটাকে যদি এখন রিফ্রেশ করি, দেখেন 10 সেকেন্ড আই এম এ ডিজিটাল মার্কেটার। এই যে হ্যাশ দিয়ে আমি কি করলাম, এটা ট্রেন্ডস, মানে একটা ট্রেন্ডস অ্যাড করছি। বাংলাদেশের যেই আপনার টুইটার অ্যাকাউন্টটা আছে, সেই টুইটার অ্যাকাউন্টে কি হলো, আমার এই ট্যাগটা বা আমি যেটা পোস্ট করছি সেটা এখানে চলে আসলো। তো এরকম কন্টিনিউ দেখেন পোস্ট হচ্ছে। এই বাংলাদেশের এই ট্রেন্ডসটাতে প্রত্যেকটা সময় কি হচ্ছে, যে ট্রেন্ড মানে পোস্ট হচ্ছে। তাহলে এখানে আপনার কোনো অনুমতির প্রয়োজন হচ্ছে না। আপনি বাংলাদেশের যে পেজটা আছে সেখানে আপনি পোস্ট করতেছেন, এখানে কোনো অনুমতির প্রয়োজন হচ্ছে না। আপনি শুধু এই হ্যাশট্যাগ বাংলাদেশের যে ট্রেন্ডস সেটা ইউজ করতেছেন, আপনার হয়ে যাচ্ছে। বিষয় কি বুঝতে পারছেন আপনি? তার মানে হলো আপনি যখন কোনো একটা ট্রেন্ডসে, কোনো একটা প্লেসে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন, আপনাকে শুধু পোস্টটা রেডি করতে হবে। পোস্ট রেডি করবেন, রেডি করে আপনি যতগুলা ট্রেন্ডে চান সেই ট্রেন্ডসে আপনি কি করবেন, এখানে ট্যাগ করে দিবেন। ব্যাস, এখানে যেমন দেখতেই পাচ্ছিলেন, এটাকে আবার রিলোড করি, দেখেন প্রতিনিয়ত এটা কি হচ্ছে। অবশ্যই লেটেস্টে আসলে আপনারটা পাবেন। এই যে মুস্তাফিজুর ভাই করছেন মাত্র, যে আমি ডিজিটাল মার্কেটার বাংলাদেশ। তো এই বাংলাদেশের যত ট্রেন্ডস, বাংলাদেশের যত টুইট হচ্ছে, বাংলাদেশের এই ট্রেন্ডসে যত টুইট হচ্ছে, বা এই বাংলাদেশকে যারা ফলো করে তাদের প্রোফাইলে এটা চলে যাবে। তার মানে এখন দেখেন যে এই যে ইনি করছে, দেখেন এরাও হয়তো এখানে প্র্যাকটিস করতেছে, যার জন্য একই জিনিস এটা বারবার এখানে আসতেছে। তো এই যেই কি টুইটটা করছে, দেখেন ইয়া আল্লাহ হেল্প দ্য মুসলিমস অফ, তাহলে মুসলিমদেরকে সাহায্য করুন। এখানে অনেকগুলা দেশ, সবগুলা দেশের আগে কি করছে, হ্যাশট্যাগ ইউজ করছে। তাহলে তার এই একটা পোস্ট এতগুলা দেশের যারা ফলোয়ার আছে সবাই কিন্তু দেখতে পারবে। তাহলে তার এই অ্যাকাউন্টটা কিন্তু মানে পরিচিত হয়ে গেল। দেখেন তার ফলোয়ার, সে কিন্তু এখান থেকে ফলোয়ার পাইতে পারে, মানে সে সুন্দর একটা পোস্ট করছে, সে এই সবগুলো দেশে। তাহলে কত ফলোয়ারের কাছে তার এই টুইটটা পৌঁছাচ্ছে। তাহলে এত ফলোয়ারের কাছে যেহেতু তার এই টুইটটা পৌঁছাচ্ছে, যেমন এখন দেখেন যে বাংলাদেশ রেলওয়ে, দ্য মোস্ট ক্রাউডেড রেলওয়ে ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এটা কে করছে, এই ব্যক্তি টুইট করছে বাংলাদেশের ট্রেন্ডসে, এবং তার এই টুইটটা এই বাংলাদেশের এখানে আসছে, এবং কি হচ্ছে, আমার মতো আপনার মতো এখানে অনেক মানুষ দেখতেছে। তাহলে মূল কথা হলো আপনি যখন অন্য কোনো একটা পেজ, মানে বড় একটা প্ল্যাটফর্ম
যেমন ধরেন প্রথম আলো, প্রত্যেকটা প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটার এরকম কি আছে, টুইটার পেজ আছে। এগুলোকে আপনি আহ, এইভাবে হ্যাশট্যাগ দিয়ে টুইট করবেন। টুইট করলে পরে আপনার টুইটটা সেখানে চলে যাবে। এটা হলো মানে টুইটারের মার্কেটিং এর মেন বা প্রধান বা হেড, এটাই টুইটার মার্কেটিং। এইভাবে করে আপনি একটা পোস্টকে অন্যদের অন্যদের যে প্রোফাইল, অন্যদের যে পেজটা, সেখানে আপনি দিতে পারতেছেন। একই সাথে আপনি শুধু একটা না, একই সাথে আপনি চাইলে 10টা 15টা যতগুলো এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন, সেটা যদি কোনো অ্যাকাউন্ট থাকে, সেটার যদি টুইটারে কোনো অ্যাকাউন্ট থাকে, তার ওখানে চলে যাবে। তাহলে এখন আমাদের কাজ হলো আমাদের এই জিনিসটা বের করা, যে আমরা এই হ্যাশট্যাগটা কি আদৌ আছে কিনা সেটা আমাদের জানা। তাহলে আপনি সেটার জন্য কি করতে পারেন, একটা কাজ হলো এখানে আপনি যেই ট্রেন্ডটা ইউজ করতে চাচ্ছেন, যেমন আপনি চাচ্ছেন যে আপনি ডিজিটাল মার্কেটিং এর ট্রেন্ড চাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং এর হ্যাশট্যাগ চাচ্ছেন, ইন্টার করেন ডিজিটাল মার্কেটিং লিখে। দেখেন এখানে কি হচ্ছে, এই একটা ডিজিটাল মার্কেটিং, এখানে ওরা হ্যাশট্যাগ ইউজ করছে। এখানে যে পোস্টগুলো আমরা দেখব সবগুলো ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং। তাহলে এখানে ডিজিটাল মার্কেটিং এর হ্যাশট্যাগ, এই যে ডিজিটাল মার্কেটিং এর হ্যাশট্যাগ ইউজ করতেছে। তার মানে ডিজিটাল মার্কেটিং এর কি আছে, ট্রেন্ড আছে। এটাকে আপনি এরকম করে এই দেখেন, এখন দেখতে পারতেছেন ডিজিটাল মার্কেটিং এর একটা হ্যাশট্যাগ, ডিজিটাল মার্কেটিং সার্ভিস একটা হ্যাশট্যাগ, ডিজিটাল মার্কেটিং টিপস একটা হ্যাশট্যাগ। তার মানে এখানে আপনি 3টা পেয়ে গেলেন। আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট করবেন, তো আপনি আপনার ওই অ্যাডভার্টাইজমেন্টে এই 3টা ট্যাগ দিয়ে দিবেন। আপনি এই 3টা ট্যাগকে আগে কপি করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং টিপস। তো এটা আপনি যখন আপনার পোস্টে দিবেন, এই যে 3টা পেজ আছে, এই 3টা পেজে আপনার পোস্টটা, আপনি যে অ্যাডভার্টাইজমেন্টটা করতে চাচ্ছেন সেটা কি হবে, পৌঁছায় যাবে। এটা গেল। আর আরেকটা ওয়ে আছে যেখান থেকে আপনি নির্দিষ্ট এরিয়া বেস টুইট করতে পারবেন। সেটা কিভাবে দেখেন, এখানে লেখা হচ্ছে ট্রেন্ডস ফর ইউ, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। এটা দেখেন, এই ট্রেন্ডসটা বাংলাদেশের, এই ট্রেন্ডটাও বাংলাদেশের, এই ট্রেন্ডসটা কোন জায়গায় দেখেন, মিউজিক, এইগুলো মোটামুটি সবগুলো বাংলাদেশের ট্রেন্ডস। তাহলে এখন আপনি চাচ্ছেন যে না, আপনি বাংলাদেশের ট্রেন্ড না, আপনি অস্ট্রেলিয়ার ট্রেন্ড চাচ্ছেন, যে আপনি অস্ট্রেলিয়াতে কোনো কিছু মার্কেটিং করবেন, আপনার অস্ট্রেলিয়ার ট্রেন্ডস লাগবে, যে অস্ট্রেলিয়াতে জনপ্রিয় ট্রেন্ডস কোনগুলা। এর জন্য এখানে সিটিংয়ে আসবেন। এই সিটিংয়ে আসার পরে দেখেন এখান থেকে লোকেশন ঠিক করে দেওয়া যায়। এটা শো কারেন্ট ইন দিস লোকেশন। আপনি কারেন্টটাকে আনমার্ক করে দেন, কারেন্ট আপনি করবেন না, আপনি আপনার ইচ্ছা মতো নিতে চাচ্ছেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে লোকেশন আপনি অস্ট্রেলিয়া চাচ্ছেন, এখান থেকে অস্ট্রেলিয়া, এই যে অস্ট্রেলিয়া, এই অস্ট্রেলিয়া আমি এখানে দিলাম। এটাকে এখন ক্রস করে দেন। এখন যেই ট্রেন্ডসগুলো আপনি এখানে দেখতে পাবেন সেগুলো হচ্ছে অস্ট্রেলিয়ার ট্রেন্ডস। দেখেন এগুলো অস্ট্রেলিয়ার ট্রেন্ডস। এই যে শো মোর দেন, এখানে এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব অস্ট্রেলিয়ান। দেখেন বিকজ অফ ইউ ফলো, এটা বা কোথায় আসছে, এটা কোভিড-19 ফর ইউ, যে এগুলো এই যে দেখেন #9 নিউজ ট্রেন্ডিং ইন অস্ট্রেলিয়া, এগুলো ট্রেন্ডিং ইন অস্ট্রেলিয়া, এই যে এটা, তারপরে ট্রেন্ডিং ইন অস্ট্রেলিয়া। দেখেন কত টুইটস, 41K টুইটস ট্রেন্ডিং ইন অস্ট্রেলিয়া। তাহলে এইভাবে করে আপনি কোনো একটা নির্দিষ্ট প্লেসের ট্রেন্ড খুঁজে বের করতে পারবেন এবং সেটাকে আপনি আপনার পোস্টে অ্যাড করবেন। আপনি ধরেন একটা পোস্ট আগে রেডি করবেন, একটা ওয়ার্ড অফিস নিলেন, ওয়ার্ড অফিসের একটা ডকুমেন্ট ফাইল ওপেন করলেন, সেখানে আপনি রেডি করলেন। এখানে আগে আপনি কোন কোন ট্রেন্ড চাচ্ছেন সেই ট্রেন্ডগুলো এখানে অ্যাড করেন, যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং। এরপর আপনি যদি বাইরের কান্ট্রি চান, কোন কোনটা চাচ্ছেন সেগুলো আপনি এখানে অ্যাড করবেন। আগে ট্রেন্ডস রেডি করবেন, ট্রেন্ডস রেডি করে
এরপরে আপনি সেগুলোকে একবারে যেগুলো এরকম করে আপনি আপনার যে ট্রেনগুলো প্রয়োজন এখানে এসে সিটিং থেকে আগে আপনি কি করবেন, সেই ট্রেনগুলো চেঞ্জ করবেন, চেঞ্জ করে অ্যাড করবেন, অ্যাড করে পোস্ট করবেন। বুঝতে পারছেন? আর একটা বিষয় হলো আপনি কোনো একটা টুইটকে রিটুইট করতে পারবেন। যেমন শেয়ার করা যায়, এখানে হচ্ছে রিটুইট। এই যে লাইকের পাশে দেখেন রিটুইট, এটাতে যদি ক্লিক করেন তাহলে রিটুইট মানে এই পোস্টটা আপনার প্রোফাইলে রিটুইট হবে। রিটুইট উইথ কমেন্ট, আপনি একটা কমেন্ট করে রিটুইট করবেন, সেটাও করতে পারবেন। এই তো। আর এটা কি দেখেন, এই লিঙ্কটা আপনি শেয়ার করতে পারবেন। কপি লিঙ্ক টু টুইট, সেন্ড বাই ডিরেক্ট মেসেজ, অ্যাড টুইট টু বুকমার্ক। মোটামুটি এই হচ্ছে 3-4টা টুইটারে। এছাড়া আর তেমন কোনো কিছু নাই। এটা আপনি লাইকের, এটা হলো কমেন্টের, এটা রিটুইটের, এটা হচ্ছে লিঙ্ক শেয়ারের। আর মার্কেটিং যেটা, কাউকে যদি আপনি টুইট করতে চান তাহলে @ দিয়ে আপনি যাকে টুইট করতে চাচ্ছেন, এই যে দেখেন আমার এসে চলে আসছে যেগুলো আছে। যেমন ধরেন আপনি এই যে সাইম মাহমুদ ভাইকে টুইট করবেন, তাহলে সাইম মাহমুদ 0469 এ ধরনের ইউজার নেম হলে সমস্যা। অনেক বড় ইউজার নেম, এরপর আবার শেষে যায় 0469, এটা ঠিক করবেন। এরপর আপনি এখানে তাকে টুইট করে কিছু একটা লিখলেন, অথবা তাকে আপনি কোনো একটা কমেন্টে অ্যাড করে দিলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এইটা দিতে হবে। এরপর আপনি মার্কেটিং এর ক্ষেত্রে হ্যাশট্যাগ ইউজ করে যে ট্রেন্ড চাচ্ছেন সেটাকে আপনি অ্যাড করে দেবেন। এখানে লিখলেও দেখেন অনেক কিছু শো করে। দেখেন এই যে আপনি লিখতেছেন, আপনাকে এখানে ট্রেন্ড দেখাই দিচ্ছে যে আপনি কোনটা সিলেক্ট করবেন। ডিজিটাল মার্কেটিং, এখান থেকে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে দেন। এরপর এটাকে আপনি টুইট করে দিবেন। আপনার এই পেজগুলোতে যতগুলো পেজ অ্যাড করবেন সেখানে কি হবে, আপনার মার্কেটিং হয়ে যাবে, টুইট হয়ে যাবে। তো টুইটার মার্কেটিং এর এই পর্যন্তই, মানে এছাড়া আর তেমন কোনো কাজ নেই, এই 2-3টা কাজ ছাড়া। মোট কথা টুইট করা এবং টুইটের কমেন্ট করা। সেই কমেন্টে আপনি কোনো লিঙ্ক দিয়ে দিলেন, মানে যেমন হলো আপনি যখন কাজ করবেন, যখন আপনি মার্কেট প্লেসে কাজ করবেন, তখন এই জিনিসটা আরেকটু বলে দেবো আমি যে কীভাবে আপনি একটা গিগের মার্কেটিং করবেন, কীভাবে আপনি একটা গিগের মার্কেটিং টুইটারে করবেন, সেই জিনিসগুলো। তো সেই ক্ষেত্রে আপনি যেগুলো করতে পারেন সেটা হলো অন্যদের একটা গিগে গেলেন, অন্যদের একটা পোস্টে গেলেন, সেখানে গিয়ে যেমন এখানে আপনারা কমেন্ট করলেন, এই যে এইটা বলেছে, এটা তো এই লাভ, এটা হলো এইখানে। তো এইটা হচ্ছে আপনার কমেন্টের, এখানে টুইট ইওর রিপ্লাই, এখানে আপনি এদের একটা রিপ্লাই দিলেন, এটা প্রথম আলো। মনে করেন যে আপনি এখানে একটা লিঙ্ক দিয়ে দিলেন, ঠিক আছে, এরকম বিষয়টা। তো এটা হচ্ছে কমেন্ট, এটা হচ্ছে আপনার লাইকের, আর এটা রিটুইট, এটা হলো আপনার লিঙ্ক শেয়ারের। তো এই পর্যন্ত টুইটারের কাজ, এর বাইরে তেমন কোনো কাজ নাই। মোটামুটি সবগুলি আপনাদেরকে দেখাইছি। এখন এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলেন। টুইটারে মার্কেটিংটা সব থেকে সহজ অন্যগুলোর থেকে। অনেক দাম না আরে না আমুকো হ্যাঁ আমুকো কোন করে অনেক মারি আমুকো এই বাইতে যাওয়ার কষ্ট না এই তো বললো উড়ো এখন দেখেন এখানে এই যে যেগুলা বলছেন এই কয়েন, এইখানে কয়েন, এই জাস্ট এই ওয়েবসাইটগুলোতে কয়েন আছে। এই যে এটার কথা হয়তো বলছেন LBRY, এই সাইটে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করবেন। এখানে অ্যাকাউন্ট করার পরে কয়েন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, সেন্ড LBC। তাহলে এখানে অ্যাকাউন্ট করতে বলছে, অ্যাকাউন্ট করে এই LBC সেন্ড এগুলো যদি করেন তাহলে পরে এখানে দেখেন প্রায় $1। কাজগুলো যে খুব বেশি কঠিন তা না, এগুলো কাজগুলো অনেক বেশি আর ওদের পেমেন্টও অনেক বেশি। হ্যাঁ একটু বেশি তো কাজ, এটা তো আপনার করতে আধা ঘন্টা লাগতে পারে বা বেশিও লাগতে পারে। এটা করতে পারেন। এই যে সার্ভের কাজটা একটু ঝামেলা, সার্ভে করতে সময় লাগে অনেক।
ইকয়েনের সাইন আপ অ্যান্ড স্ক্রিনশট এটা করতে পারেন আপনার। এটা অনেক সহজ কাজ, আপনাকে নাম্বার ভেরিফাইড করা লাগে। ইকয়েন সাইন আপ করবেন, স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট এখানে জমা দিবেন। আর আপনি যখন LBRY-তে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে, আপনি যখন কন্টিনিউ সেখান থেকে এই LBC-টা আর্ন করতে পারবেন, তখন এই যে সেন্ড 40 LBC, 40 LBC সেন্ড করলে বা ব্যয় করলে এটা দিয়ে দিলে আপনাকে কত দিবে, 0.60 সেন্ট। এটা এখানে যে $1 একটা কাজ আছে, এটাও সেম LBRY এর কাজ। তাহলে LBRY এর এইটার অনেক কাজ আছে, এগুলো করতে পারেন। আর অন্য যে কাজ, এখানে একদম শুরুতে ডাটা এন্ট্রির একটা জব পাবেন, এখানে লেখা থাকবে ডাটা এন্ট্রি, 0.04 সেন্ট দেয়। ওই কাজটা দেয় অনেক, বাট মানে দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যায়, 5 মিনিট 10 মিনিটে শেষ হয়ে যায়। তো আপনি যদি 2-3টাও করতে পারেন, ওই 2-3টায় মনে করেন যে আপনার 12 সেন্ট 20 সেন্ট হয়ে যাবে। এখানে এই যে একটা ওয়েবসাইট, এখানে আপনাকে সাইন আপ করতে হবে, স্ক্রিনশট দিতে হবে, আপনাকে 0.08 সেন্ট দিবে। এটা দেখতে পারেন যদি এটা দেখতে চান। এটা দেখেন 30 সেন্ট, এখানে নেটবক্স ব্রাউজার ডাউনলোড ইনস্টল সাইন আপ আর সেন্ড 20 বিগস ডট, এটা একটু বড় কাজ, 30 সেন্টের। TTF দ্বারা কি বোঝায়? TTF এই জিনিস দুইটা আর কি এরকমই। এই TTF টা দেখেন কি বলছে, টাইম টু রেট ইন ডেজ, মানে কত দিনে আপনার এইটা হবে। আর এটাও দাঁড়ান এক মিনিট, টাইম টু ফিনিশ ইন মিনিটস। ও আচ্ছা, এইটা হচ্ছে আপনার কাজ শেষ করার টাইম টু ফিনিশ, টাইম টু আপনার এটা হচ্ছে হলো পেমেন্ট, আপনাকে কত দিনের মধ্যে পে করবে বা কয়দিন পরে, যেমন 10 দিন, 10 দিন শেষ হয়ে গেলে বা 10 দিনের মধ্যে আপনাকে পে করে দেবে। আর এই কাজটা হচ্ছে হলো সময়, এটা এই যে টাইম টু ফিনিশ, মানে এই কাজটা 10 মিনিট সময়, 10 মিনিট আপনার এই কাজটা শেষ করতে হবে, ঠিক আছে। এটা হলো সময়, আর এটা হচ্ছে TTR, যেটা দিন, যে কয়দিন আপনাকে পেমেন্ট করবে, এছাড়া আর কিছু না। আর এটা ডান বলতে বোঝাচ্ছে যে কতগুলো কাজের মধ্যে কতগুলো শেষ হয়েছে। আর রিমুভ এটা হচ্ছে হলো আপনি এইটা যদি ক্লিক করেন, এই কাজটা আপনার এই লিস্ট থেকে চলে যাবে। এই তো এই একটা কাজ দেখেন, 90টার মধ্যে 30টা হয়েছে অলরেডি। ইউ উইল আর্ন 0.8 সেন্ট, 10 মিনিটে শেষ করতে হবে। কি করতে বলছে, গো টু ইন্টার ফুল নেম, ইমেল, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, সলভ দ্য ক্যাপচা, কনফার্ম দ্য রেজিস্ট্রেশন বাই ক্লিকিং অন দ্য লিঙ্ক ইউ উইল রিসিভ বাই ইমেল। এরপরে হচ্ছে হলো আপনি গো টু, এই যে যাইতে বলছে এই লিঙ্কে, এইভাবে করতে বলছে, করে ইমেল অ্যাড্রেস আর হলো কনফার্মেশন ইউআরএল, এই কনফার্মেশন ইউআরএলটা দিয়ে সাবমিট করে দিবেন, তাহলে আপনার এই কাজ 10 সেন্ট আর্ন হবে। এটা করতে পারেন, এটা সহজ কাজ। TTVIDPLR.com, এখানে সাইন আপ করতে হবে, সাইন আপ করে স্ক্রিনশট জমা দিতে হবে। এগুলো অনেক সহজ কাজ, এগুলো করতে পারেন। আপনাদের বাসায় যে কাজটা থাকবে, অবশ্যই প্রথমত মাইক্রো ওয়ার্কারের কাজ থাকবে, সবাই চেষ্টা করবেন অ্যাটলিস্ট 4-5টা কাজ করার জন্য। আর হচ্ছে হলো আপনার টুইটার অ্যাকাউন্ট এখনও যাদের কমপ্লিট হয়নি, টুইটার অ্যাকাউন্ট কমপ্লিট করে ফেলবেন, 1-2টা মার্কেটিং করবেন। যদি কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক মার্কেটিং করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি লিঙ্ক নিয়ে আসেন। এটা আমি একটু দেখে দিতে পারি যে কোনো একটা লিঙ্কের যদি মার্কেটিং করতে চান তাহলে কীভাবে করতে পারেন। যে কোনো একটা ওয়েবসাইটে চলে যায়, ধরেন প্রথম আলোতে চলে যায়, অথবা আমরা ইউটিউবের ভিডিওর একটা মার্কেটিং করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে ইউটিউবের ভিডিও নিয়ে এসে একটা, এখান থেকে আচ্ছা ধরেন এইটা আমরা এই নিউজটাকে প্রচার করতে চাচ্ছি, এটাকে স্টপ করে এটার তার আগে যেটা করবেন, এটা টাইটেলটা নেন নতুন ইতিহাস, এখান থেকে নেন নতুন ইতিহাস, বিশ্বব্যাপী একই বছরে কোরবানি। আর আপনি যদি এদেরটাও নিয়ে নিতে চান, তাদের টিভি মানে কোন জায়গা থেকে আমরা নিছি সেটাও আপনার ইচ্ছা, তাহলে এখানে চলে আসেন, আপনি টুইটে যান, টুইটে এসে এখান থেকে আগে টাইটেলটা দেন, সবার আগে টাইটেল দিবেন নতুন ইতিহাস, বিশ্বব্যাপী এক বছর একই দিনে কোরবানি। এরপরে এখানে আপনি কি করবেন, লিঙ্কটা দেন, এই যে লিঙ্ক, এখানে আসেন, শেয়ারে যান, কপি করেন,
কপি করে এখানে চলে আসে লিঙ্কটা দিয়ে দেন। এই লিঙ্ক দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে এসে এইখানে প্রিভিউ হয় না লিঙ্কের, এখানে এসে আপনি কি করবেন, কিছু যেটা আপনাকে বললাম, এই যে বাংলাদেশ অথবা আমরা যেগুলা দেখছি, এই যে বাংলাদেশের যে ট্রেন্ডস এইটা, তারপরে বাংলাদেশি যে ট্রেন্ডস সেইটা, এগুলো অ্যাড করে দেন। মানে বাংলাদেশি, মানে এরা কি করতে পারে, এই তো এটা করে যখন আপনি টুইট করে দিবেন, তো এদেরকে যারা ফলো করতে, দেখেন আপনি, আপনার টার্গেট হচ্ছে হলো ইউটিউবের এই ভিডিওটাকে মার্কেটিং করা। আপনার টার্গেট কিন্তু এর মানে কি, যে এই ইউটিউবের ভিডিও এই যে যেটা আছে এই লিঙ্কে আসবে, এই ইউটিউবের ভিডিওটা দেখবে এবং এদের ভিউয়ের পরিমাণ বাড়বে, ওয়াচ টাইম বাড়বে। তো এটার উদ্দেশ্যে আপনি এখানে মার্কেটিং করতেছেন। এখন আপনি যখন এটা টুইট করে দিবেন, টুইট যখন করে দিবেন, সিম্পল দেখেন আমি এটা টুইট করে দিই, পরে আমি ডিলিট করে দেবো। তো টুইট করে দিলাম, এই যে টুইট করলাম, তো এই যে দেখেন এটা হচ্ছে আপনার ই হলো, আমি এইটা মার্কেটিং করলাম, নতুন ইতিহাস বিশ্বব্যাপী 1 বছরে একই দিনে কোরবানি, এবছর একই দিনে কোরবানি, এটা হলো। তাহলে এটা আমি কোথায়, আমার প্রোফাইলে তো কেউ আসতেছে না, তাহলে আমি এটা কোথায় পাবো? এটা আমি পাবো হচ্ছে এখানে লেখেন বাংলাদেশ, এই যে বাংলাদেশ যে ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডসে ক্লিক করেন, লেটেস্টে আসেন, এই দেখেন এই যে এটা। তাহলে যারা বাংলাদেশের ফলোয়ার বা যারা বাংলাদেশকে ফলো করে তারা এটা পাবে, সে এটা পাইলো। এবং এটা একটা ইন্টারেস্টিং নিউজ যে একদিনে একই দিনে 2 বার কোরবানি, তাহলে সে কি করবে, এখানে ক্লিক করবে, এখান থেকে ওপেন হইলো এই একটা। আবার মনে করেন যে সে যদি এই লিঙ্কে চলে যায়, তাহলে এই লিঙ্কে চলে আসলো, এই যে এটা অ্যাডের পরে শুরু হবে। তো যেদিক দিয়ে দেখেন আপনার কি বাড়বে, এখানেও যদি সে দেখে তাহলে ইউটিউবের ভিউ বাড়বে, ওয়াচ টাইম বাড়বে। আর এখান থেকেও যদি দেখে, লিঙ্কে ক্লিক করেও যদি এসে দেখে, তাহলে আপনার এই একবার ভিউ বাড়লো, এরপরে আপনার কি ওয়াচ টাইম বাড়লো। তো এরকম বিষয়গুলো। আমরা কাজ পাবো কোথায় এই কাজগুলি? এই কাজগুলি তো আপনি কেবল শিখতেছেন, যখন পাবেন কিভাবে করবেন সেটা আপনাকে দেখানো হবে। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এভাবে আপনি কি করতে পারবেন, একই সাথে আপনি একটা ওয়েবসাইটের লিংক, ওয়েবসাইট প্রমোশনের কাজ পাইতে পারেন। তাহলে সেই ওয়েবসাইটের লিংক আপনি কি করবেন, এই টুইটারে প্রমোট করবেন। এইভাবে কোন একটা আপনার পোস্ট, ডিরেক্ট একটা পোস্ট অথবা ডিরেক্ট একটা ওয়েবসাইট, মোট কথা আগে আপনাকে কন্টেন্ট রেডি করতে হবে, এরপর আপনি এখানে পোস্ট করতে পারবেন। তাহলে এই টুইটারের এই কাজগুলো একটা দুইটা করে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আর একটা কাজ থাকবে লিঙ্কডইনের। লিঙ্কডইনের কাজটা হচ্ছে হলো আপনারা এর আগে লিঙ্কডইনের কাজ করার সময় আপনারা সবাই লিঙ্কডইনের অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। তো ওই লিঙ্কডইনের কাজগুলোতে দেখেন আমি একটু বলে দিই, আপনারা লিঙ্কডইন প্রোফাইলটা অবশ্যই, আজকে যেমন অনেকেই টুইটারের প্রোফাইলটা করেননি, বাট লিঙ্কডইনের ক্ষেত্রে যেন এমন না হয়, লিঙ্কডইনটা আপনারা করে রাখবেন। আগেও তো করছিলেন, করা আছে হয়তো। সালাম ভাই, জি আপনি কি নতুন করাবেন এখন? হ্যাঁ, শুধু লিঙ্কডইনের সম্পর্কে একটু কথা বলে শেষ করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই লিঙ্কডইনের এই প্রোফাইল আপনারা ক্রিয়েট করবেন, করা আছে, কাস্টমাইজটা করবেন সঠিকভাবে। একটা লিঙ্কডইন ব্যানার, প্রোফাইল, এই দুইটা অ্যাড করবেন। ইউজার নেম, একইভাবে ইউজার নেম ঠিক করা যায়। ইউজার নেমটা ঠিক করার জন্য আপনার এখানে ভিতরে যেতে হবে না, এই হাতের ডান পাশে দেখেন লেখা আছে এডিট পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল, এখান থেকে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এই যে এখান থেকে এই কলম চিহ্নটাকে এডিট করে এটা এডিট করে নেবেন, এই হলো একটা কাজ। আর এই দুইটা সেট আপ করবেন। এখানে আপনি একটা টাইটেল, এটাকে বলে হচ্ছে হেডার। আপনার এই যে যেমন এরকম একটা সংক্ষিপ্ত টাইটেল এখানে দিবেন। এখানে বায়ো দিতে হবে না, বায়োর জন্য নিচে অ্যাবাউট একটা ঘর আছে, সেখানে আপনি আপনার বায়োটা দিতে পারেন। এইখানে আপনি নতুন অ্যাকাউন্ট করলে অনেক কিছু আসবে, একটা একটা করে ফিল করবেন। আচ্ছা, নিচের দিকে দেখেন এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন, এখানে আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করবেন, আপনি আপনার অভিজ্ঞতাগুলো অ্যাড করবেন। এডুকেশন, কোথায় পড়াশোনা করছেন সেগুলো অ্যাড করবেন। এখানে একটা ঘর আছে স্কিল, আপনি কি কি কাজ পারেন সেগুলো এখানে অ্যাড করতে পারবেন। তাহলে আপনি যেই কাজগুলো পারেন সেই কাজগুলোর স্কিলটা আপনি এখানে অ্যাড করবেন। তাহলে এই আপনারা শুধু এই প্রোফাইলটা একটু কাস্টমাইজ করে রাখবেন। আগামীকালকে আমরা এই লিঙ্কডইন প্রোফাইল মার্কেটিংটা দেখব। আচ্ছা আচ্ছা, হাজিরা নিয়ে নিচ্ছে, আপনাদের একটু ওয়েট করেন।
ঠিক আছে ঠিক আছে সেশন 13-14 17তে বের হয়েছি ফরিদপুর পলি থেকে। বারো 10 আছেন? বারো আছে 12 গতকালকে ছিলেন? 20 একটু ওয়েট করেন। 12 গত কি 2 দিন ছিলেন না একদিন? দুদিনও ছিলাম, কালকেও ছিলাম, আগের দিনও ছিলাম। আচ্ছা 13 আছে। তো ছিলাম আমি কালকে অর্ধেক ক্লাস করছিলাম, আগের দিন ফুল ছিলাম। একটু সিরিয়ালে মানে আপনাদের যার সিরিয়ালটা আসে তখন বলেন। 13 নম্বর আছেন? আমি 10 আপনি হাজিরার সময় কোথায় থাকেন তাহলে? গতকালকে ছিলাম না, তার আগের দিন আর কি ছিলাম। গতকাল অর্ধেক ক্লাসে ছিলাম। ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি আপনাকে হাজিরা। যে এরপরে 13 নম্বর আছেন? ভাই আমি আমার এখানে দেখতেছি আমার হাজিরা একেবারে কম। আসলে হাজিরার সময় আমার থাকা হয় না, হাজিরার আগে আমি লাইন ডিসকানেক্ট করে দেই। সেটা তখন আমি কি করব বলেন? আপনি যদি না থাকেন আমি কিভাবে দিব? আমি ক্লাস করি রেগুলারলি, আমার একদিন হয়তো বা সর্বোচ্চ 2 দিন বাদ গেছে। তাহলে আপনি ক্লাস শেষ হওয়ার আগে লিভ নেবেন কেন? আপনাদের ক্লাস তো 11টা পর্যন্ত। যদি কেউ ভিজিটে চলে আসে তখন আমি কি বলবো? কাইন্ডলি প্রেজেন্ট গুলো দিয়ে দেন এবং নেক্সট টাইম থেকে আমি লাস্ট পর্যন্ত অ্যাটেন্ড হব ইনশাআল্লাহ। আমি জিজ্ঞাসা করছি 13 কি আছেন? নিশান মির্জা নাই। ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে হলো 18 কি আপনি? মাহফুজুর রহমান 18 আছেন? আচ্ছা এরপরে 19? এরপরে এটা কার? 20? 20 ভাইয়া। আপনি কি আগে যে 2 দিন ছিলেন? জি ভাইয়া, 2 দিন আমি প্রতিদিন রেগুলার ক্লাস করছি। এরপরে 21? 21 নাই। এরপরে 23? আছে 21 আছে 21। 23? আপনাদের যদি সিরিয়াল নাম্বারটা মনে রাখতে বলছি। 23 রবিউল ইসলাম, দুপুরে ক্লাস করেন। এরপরে তানভীর হুসাইন 26 আছেন? 29? জি ভাই আছি, জি ভাই 26 আছি। 26 এরপরে কে যেন আপনার রোল কত? কে যেন বললেন তখন? আব্দুর রহমান ভাই আপনার রোল কত? 22 মাত্র 2 দিন আছেন আপনি এখানে। আমি বুঝবো কিভাবে? এটাই আমার ভুল হয়েছে, মানে প্রেজেন্ট টাইম আমি ছিলাম না, অ্যাক্টিভ ছিলাম না। এখন আমি আপনাকে কয়দিন হাজিরা দেবো বলেন? ভাই এই যে প্রেজেন্ট যে একদিন থেকে কাউন্ট করছেন তার আগে আমি ক্লাস করছি, বাট এটাই হচ্ছে হয়ে গেছে, আমার মিস্টেক হয়ে গেছে। আপনি এরপর দিন থেকে সবগুলো দিয়ে দিতে পারেন। আচ্ছা আর কার? থ্যাংক ইউ ভাই। আর কারো সমস্যা আছে? তাহলে লিভ নিতে পারেন। এই যে শেষের যার রোলটা মিল্টন ভাই, উনিও পরে ক্লাস করেন। ঠিক আছে আপনারা একটু টুইটার প্রোফাইলটা ঠিক করে রাখবেন অবশ্যই সব। সাথে আমার টুইটারটা আরেকবার চেক করেন তো। আপনার টুইটার? জি ভাই একটু যদি চেক করে বলতেন। একটু ওয়েট করেন। দাঁড়ান আরেকবার লিংকটা দিচ্ছি আমার। আমাদের ট্রাভেল কমিউনিটিতে যারা